দিন ধরে মটন খেতে ইচ্ছা করছিল, তাই আজ জমিয়ে একটা মটন রান্না করি। চলুন দেখে নিই কীভাবে। তার জন্য দুটো পেঁয়াজ, দুটো টমেটো, একটু আদার টুকরো, শুকনো লঙ্কা আর রসুন, তার সাথে দু টুকরো লেবু। এবারে রসুনগুলো আর আদাটাকে কুচি করে নিয়ে তার সাথে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এটাতে মিক্সিতে আমরা পেস্ট করে নেব। মাটনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে লেবুর রস, একটু নুন, একটু হলুদ, সর্ষের তেল, আদা রসুন আর লঙ্কার পেস্ট, একটু টক দই দিয়ে ভালো করে মাটনটার গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটা ম্যারিনেট করার জন্য আমরা 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পেঁয়াজগুলোকে কুচি করে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে কেটে নিতে হবে। এরপরে টমেটোগুলোকেও আমরা কুচি করে নেব। এরপরে প্যানে কিছুটা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবেন। এখানে আপনারা আলুগুলোকে সেদ্ধ করে তারপরেও ভেজে নিতে পারেন। এরপরে এর মধ্যে একটু নুন, হলুদ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা ভেজে নেব এবং তারপরে আলুগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। ওই একই কড়াইতেই আমরা আরেকটু তেল দিয়ে তার মধ্যে এলাচ, দারুচিনি, লবঙ্গ দেওয়ার পরে কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়তে হবে। এরপরেই আমরা কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। যতক্ষণ না বাদামি হচ্ছে এটাকে ভাজতে হবে। বাদামি হয়ে এলে তার মধ্যে কাটা টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়ানোর পরে একটু নুন, হলুদ। এবারে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এর মধ্যে ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে যাতে মশলাটা লেগে না যায় তার জন্য আমরা জল দিয়ে দেব। জল দিয়ে আরেকটু ভালো করে কষানোর পরে এর মধ্যে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মাংসগুলোকে কষিয়ে নিয়ে এরপরে আমরা ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছুটা গরম করা জল দিয়ে দেব পরিমাণ মতো। এরপরে প্রেশার কুকারে এই মাটনটাকে দিয়ে ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় এবং নরম মনে হয় খেতে, তার জন্য প্রায় 7 থেকে 8খানা সিটি দিতে হবে। দেওয়ার পরে ঢাকনা খুলে একটু শাহি গরম মশলা দিলেই আমাদের তৈরি মটন। এটাকে আপনারা ফ্রাইড রাইস বা শুধু গরম ভাত যার সাথেই খাবেন না কেন ভীষণ সুন্দর খেতে, দারুণ।